হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে চলে এসেছি আমার এক ফ্রেন্ডের বাড়ি, আমাদের ফ্ল্যাট থেকে সামনেই। ওদের বাড়িতে আমি আজকে ইভিনিংয়ের একটা স্ন্যাক্স বানাবো, বাঁধাকপি মাঞ্চুরিয়ান। তো চলুন যাওয়া যাক রান্নাঘরে, কেমন বানাই আপনাদের সাথে শেয়ার করব। এই যে বাঁধাকপি মাঞ্চুরিয়ান বানানোর জন্য আমি বাঁধাকপি কিন্তু একদম ঘুষো ঘুষো করে আমার ফ্রেন্ড কেটে রেখেছে। এর মধ্যে আমি দিলাম কাঁচা লঙ্কা, আর ঠিক এই রকমভাবে পেঁয়াজটা কিন্তু কাটতে হবে। আপনারা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতেও পারেন। এর মধ্যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, কর্নফ্লাওয়ার আর দিলাম ময়দা খানিকটা। এরপর এর মধ্যে আমি আর সয়া সস, এরপর এর মধ্যে আমি অ্যাড করব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, খানিকটা হলুদ আর প্রয়োজনীয় নুন। এই যে বন্ধুরা, আমি এর মধ্যে ভাজা জিরে ধনে গুঁড়ো অ্যাড করেছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর প্রয়োজনীয় মতো নুন, আর তো বলেই দিলাম কী কী অ্যাড করেছি। এরপর এটাকে ভালো করে মেখে নেব। এই যে বন্ধুরা, বাঁধাকপি মাঞ্চুরিয়ান করার জন্য একদম ব্যাটারটা কিন্তু একদম রেডি করে ফেলেছি, আর তেল কিন্তু আমার গরম হয়ে গেছে। এরপর আমি একটা শেপ দিয়ে নেব, ঠিক এরকম গোল। এরকম গোল গোল শেপ করে নেব আর তেলের মধ্যে দিয়ে দেবো। আঁচটা কিন্তু একদম সিমই থাকবে। এইভাবে পুরো আমি একটা ব্যাচ ছেঁকে নেব। দেখুন বন্ধুরা, ঠিক এইরকম শেপে কিন্তু আসবে, খুব সুন্দর কিন্তু দেখাচ্ছে। এটা ধিমি আঁচে করবেন। ধিমি আঁচে করলে কি জিনিসটা একদম ভেতর থেকে সেদ্ধ হবে, কারণ বাঁধাকপিটা তো কাঁচা, সব জিনিসটাই কাঁচা। উল্টিয়ে আমি আবার দেখাচ্ছি। এই যে বন্ধুরা, এক ব্যাচ পুরো মোটামুটি 70% রেডি হয়েই গেছে। উল্টে দিলাম, উল্টে দিয়ে দেখিয়ে দিলাম। আরও সুন্দরভাবে ব্রাউন কালার আসবে, তুলে আপনাদের সাথে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এই যে দেখুন বন্ধুরা, কি সুন্দর এসছে কালারটা। এবার কিন্তু এটা ফুল রেডি হয়ে গেছে, এটাকে আমি তুলে নেব। তারপর মাঞ্চুরিয়ান যেমনভাবে হয় আপনাদের দেখাচ্ছি। গ্রেভিটা আনার জন্য আমি ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো সব এইভাবে কেটে নিয়েছি, আর আদা কুচি দিয়েছি তেলে, আর রসুন কুচি দিয়েছি। আমি ভুলে গেছিলাম ভিডিওটা বানাতে। আর এই যে কর্নফ্লাওয়ার আমি গুলে রেখেছি, হ্যাঁ। আর এই যে 3টে সস, সয়া সস, চিলি সস আর টমেটো সস, আমি এটা পেস্ট করে রেখেছি। এটা একটু ভালো করে ভাজা ভাজা করব। ভাজা ভাজা করে পেস্ট করা সসটা আমি কিন্তু দিয়ে দেবো। এটা কিন্তু আমি একটু বেশ ভালো করে ভেজে নিয়েছি। আমি একটু ভেজেই করি, আপনারা চাইলে বেশি খুব একটা না ভাজলেও পারেন, অসুবিধা নেই। এরপর আমি এর মধ্যে এই সসগুলো কিন্তু সব দিয়ে দেবো। যে আবার একবার নাড়িয়ে নেব। এর মধ্যে কিন্তু আমি একটা মেজারমেন্ট করে নুন দিয়ে দিয়েছি, হ্যাঁ। আর যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছি, এই কর্নফ্লাওয়ারটা কিন্তু এখন এর মধ্যে আমি দিয়ে দেবো। তারপর সামান্য গ্রেভি রাখার জন্য আমি গরম জল দিয়ে দেবো। এই যে গরম জল আমি বসিয়ে নিয়েছি, এতটা কিন্তু লাগবে না, সামান্য লাগবে। এরপর এর মধ্যে আমি 1 চামচ আর 1.5 চামচ মধু দেবো। আমি মধু দিচ্ছি, আপনারা চিনিও ব্যবহার করতে পারেন, ঠিকমতো ব্যালেন্স হওয়ার জন্য নুন মিষ্টিটা। এই যে দেখুন, আমার গ্রেভিটা কিন্তু সুন্দর হয়ে গেছে। এই সময় আপনারা নুন মিষ্টিটা একটু টেস্ট করে নেবেন। এইবারে যে বড়াগুলো আমি ভেজে রেখেছি, এগুলো আমি কিন্তু দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কি সুন্দর আমি বড়াগুলো ছাড়ার পর কি সুন্দর এসছে, কালারটাও খুব সুন্দর এসছে। আমার কিন্তু মাঞ্চুরিয়ান একদম, দেখুন কি সুন্দর এসছে, দেখুন আমার কিন্তু মাঞ্চুরিয়ান একদম রেডি। এরপর এটা আপনারা গরম ভাতের সাথে, রুটির সাথে, যার সাথে ইচ্ছে তার সাথেই খেতে পারেন। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই
ভিডিও শেষ করছি। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, আমিও ভালো থাকবো। আসছি আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে।